ওয়েলকাম টু ইংলিফাই। টেন্স সিরিজে আমরা পূর্বের লেসনে আলোচনা করেছিলাম ফার্স্ট পারফেক্ট নিয়ে। আজ আমরা আলোচনা করব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। আপনারা যদি ফার্স্ট পারফেক্টের লেসনটি বুঝে রাখেন তবে অবশ্যই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসও বুঝতে পারবেন, কারণ এই দুটি টেন্সের মধ্যে তেমন বিশাল কোনো পার্থক্য নেই। আসুন শুরু করি। ফর্ম বা গঠন। কিভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয় আগে সেই বিষয়ে আমরা জেনে নিই। সাবজেক্ট মানে কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত তাকে বলা হয় সাবজেক্ট। হ্যাড মানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, অবশ্যই ফার্স্ট পারফেক্টে হ্যাড বসেছিল, অবশ্যই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড এর ব্যবহার হবে। তবে হ্যাড এর পর বিন ব্যবহার করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, প্লাস ভার্ব উইথ আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে কাজ করছে তাকেই বলা হয় অবজেক্ট। আসুন জানি কিভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য ব্যবহৃত হয়ে থাকে। A continuous past action when there are two actions in the past মানে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হয়েছিল তবে চলমান ছিল সেই কাজটি বোঝাতেই কিন্তু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে পরিষ্কার হয়নি। প্রথম উদাহরণ, I had been studying for 2 hours. আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম, অতীতে চলমান ছিল। Before you called মানে তুমি ফোন করার আগে। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমাকে একজন ফোন করেছিল, তবে ফোন করার পূর্বে আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম, যেটা আমার চলমান ছিল। তবে ওই চলমান কাজটি অবশ্যই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হবে, যেমন সাবজেক্ট I had প্লাস been, স্টাডিং ভার্বের স্টাডির সাথে আইএনজি যুক্ত হয়ে স্টাডিং ফর 2 hours এটি সময়ের ব্যক্তি বোঝানো হচ্ছে। বিফোর ইউ কল্ড মি তুমি ফোন করার পূর্বে। এখন ফোন করার বিষয়টিও কিন্তু অতীত হয়েছে, তবে সেটি হয়েছে পরে, আর সেটি অবশ্য হবে ফার্স্ট সিম্পল। আমরা ফার্স্ট সিম্পলের লেসনটি দেখলে ওই অংশটি ভালোভাবে বুঝতে পারবেন। আরেকটি উদাহরণ, দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট। গ্রাউন্ড বা মাঠ ভেজা ছিল, কারণ কি? বিকজ ইট হ্যাড বিন রেইনিং, কারণ সেখানে বৃষ্টি হয়েছিল। তার মানে আমি একটা অতীতের ঘটনা বর্ণনা করছি। এখন আমি দেখছিলাম যে মাটি গ্রাউন্ড ভেজা। এখন ভেজা থাকার কারণ হিসেবে কারণ কি হতে পারে? অবশ্যই হতে পারে ইট হ্যাড বিন রেইনি, কারণ ছিল সেখানে বৃষ্টি হয়েছিল, তাহলে বৃষ্টি চলমান ছিল। বৃষ্টি কিন্তু থেমে গেছে যখন আমি দেখছিলাম যে গ্রাউন্ড ভেজা। তবে গ্রাউন্ড ভেজা থাকার কারণ ছিল যে সেখানে পূর্ব থেকেই বৃষ্টি হচ্ছিল, তবে যেটি ঘর চলমান ছিল সেটা হচ্ছে বৃষ্টি, আর সেটি হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর যেটি আমি দেখেছিলাম গ্রাউন্ড ভেজা সেটি হবে ফার্স্ট সিম্পলে। এরপর হি হ্যাড বিন প্রিপেয়ারিং ফর 6 months, সে 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাহলে এটি চলমান কাজ, অতীতের একটি চলমান কাজ। বিফোর হি টুক দ্য আইএলস এক্সাম মানে সে আইএলস এক্সাম দেওয়ার পূর্বে 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাহলে যখন সে প্রস্তুতি নিচ্ছিল সেটি ছিল অবশ্যই আইএলস এক্সাম দেওয়ার আগে, এবং সেটি চলমান ছিল, তাই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আইএলস এক্সাম যেহেতু প্রস্তুতির পর দিয়েছে তবে সেটা হবে ফার্স্ট সিম্পল। এরপর রিফাত হ্যাড বিন ওয়েটিং সিন্স 7 AM, রিফাত সকাল 7টা থেকে অপেক্ষা করছিল, তার মানে তার অপেক্ষা চলমান ছিল। When the bus arrived, যখন বাস পৌঁছালো তখন তার অপেক্ষা শেষ হলো, তার মানে সে বাস আসার আগ পর্যন্ত অপেক্ষা করছিল, সেটি অবশ্যই হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর যখন বাস এসে গেল অবশ্যই অতীতে হয়েছে, তাই ফার্স্ট সিম্পলে। তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি চলমান ছিল সেটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অবশ্যই সেটি আগে থেকেই চলছিল। এই চলার মাঝপথে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল, সেটি হবে ফার্স্ট সিম্পলে। আমি আশাবাদী আপনারা খুব সহজেই ফার্স্ট পারফেক্টের মতো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছেন। ধন্যবাদ।